সিপিএম পার্টিটা খুব হিংসুটে, মার্ডারার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। মোদি নিজেদের ছাড়া কাউর ভালো করতে পারে না। মমতা লিডস জনতা, জনতা ব্যাকস মমতা। মমতাকে যদি বিরোধী দলের প্রধান নেত্রী ঘোষণা করা হয়, এবারে ওভারঅল যদি ভোট ধরা হয় তাহলে তৃণমূলের ফল কেমন হবে? অস্বাভাবিক। বেস্ট, দি বেস্ট, বেস্ট অ্যামং দ্য বেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের শ্রেষ্ঠ কাহিনী। এরপরেই 2029। এতদিন কিন্তু ব্যাপারটা যুক্তি তত্ত্বে দাঁড়াচ্ছিল না। এতদিন কিন্তু আওয়াজটা উঠছিল, কিন্তু তার তলায় ফাউন্ডেশনটা পাচ্ছিল না। কিন্তু এখন যেভাবে তেজস্বী থেকে মুলায়ম, মুলায়ম থেকে স্ট্যালিন, স্ট্যালিন থেকে শুরু করে লালু প্রসাদ, এমনকি কংগ্রেসও, তারা আস্তে আস্তে যে ব্যাকফুটে চলে যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে দুটো এম এর মধ্যে লড়াই। The fight between two M. One M, MODI, Modi, murderer of democracy in India. আরেকটা এম হচ্ছে মমতা লিডস জনতা, জনতা ব্যাকস মমতা। এটা এর আগে এসেছিল জ্যোতিবাবুর সময় সুযোগ, বাঙালি প্রধানমন্ত্রী। কিন্তু যে কোনো কারণে হোক সিপিএম পার্টিটা খুব হিংসুটে, খুব হিংসুটে। সিপিএম এর নাম বলবো না আমি, ওদের ওই একদম টপ আর মাঝখানের 3-4 জন আছে, এখনো 2-1 জন আছেন, অনেকেই নেই। তারা শুধু নিজেদের, যেমন প্রিয় সুব্রত সোমেন ছিলেন, ওদেরও ঠিক তাই, ভীষণ হিংসুটে, নিজেদের ছাড়া কাউর ভালো করতে পারে না। প্রত্যেকটা জায়গাতেই ত্রুটি বিচ্যুতি থাকে, প্রত্যেক দলেরই থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে 15 বছর আপনারা শাসনে ছিলেন, এই ভোটের আগে যদি আত্মসমালোচনা করতে হয়, দলের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে? দেখুন, একটা কথা বলি, এই যে এর আগে আমরা বলতাম বারবার, বা বলি, এখনো বলছি, দিল্লিতে তৃণমূল কংগ্রেস যাবে। কিন্তু রাজনীতিটা তো ম্যাথামেটিক্সের ওপর হয়, পলিটিক্স অঙ্কের ওপর হয়। সেখানে মানুষের কাছে একটা প্রশ্ন আসছিল যে যদি 42টাই দিয়ে দিত হয়, তাহলে তো তুমি 573 মেজরিটি পাচ্ছ না। তো সেইখানটায় আমরা প্রচার করলেও মানুষের মনে সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারি। মানুষ চাইছে তৃণমূল যাক, মানুষ চায় মমতা প্রধানমন্ত্রী হোক, কিন্তু তার তো একটা সিঁড়ি আছে। সেইটা আমাদের প্রথম দিকে একটু অসুবিধা হয়েছে। এখন যেটা বলছি, যেভাবে গোটা ভারতবর্ষের সমস্ত নেতৃত্ব মমতাকে বটগাছ করে জড়িয়ে ধরার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে যে আলটিমেটলি মমতাকে যদি বিরোধী দলের প্রধান নেত্রী ঘোষণা করা হয়, তাহলে কিন্তু 29-এ মোদি নিশ্চিতভাবে চলে যাবে। সেইটা এখনো অবধি হয়নি বলেই এখনো অবধি তৃণমূল ডানা ছেড়ে উঠতে পারছে না, খুলে খেলতে পারছে না। খুব তাড়াতাড়ি যদি এই সিদ্ধান্ত হয়ে যায়, এবং জেনুইন সিদ্ধান্ত, যে না ঠিক আছে, একটা চান্স দিই না, হয়েছে তো, গুজরাট থেকে, ইউপি থেকে, দিল্লি থেকে হয়েছে, সব জায়গাতেই হয়েছে, সব জায়গাতেই হয়েছে। এক একটা ইউপি থেকে 8-9 প্রাইম মিনিস্টার হয়েছে। দেখি না, বাংলার একটা রবীন্দ্রনাথ ছিল, বাংলার একটা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কে নেই বাংলা? বিদ্যাসাগর, রামকৃষ্ণ, কে নেই? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন স্বামী বিবেকানন্দ, আজ কিন্তু ভারতবর্ষ এই চেহারা নেই। কিন্তু সেই সময় বিবেকানন্দ বলেছিলেন, শুনয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য।
হে ভারতবাসী, ভুলিও না চন্ডাল মুচি ম্যাতর তোমার ভাই তোমার রক্ত। অর্থাৎ তখনই বিবেকানন্দ কিন্তু ভুলে গিয়েছিলেন এসসি এসটি থেকে দলিত এদের সবাইকে নিয়েই তোমায় সংবিধান করতে হবে। সেটাই কিন্তু আম্বেদকর ফলো করলেন অনেকদিন পরে। ফলে বাংলা একটা যদি সুযোগ পায়, এই মুহূর্তে মমতার যা অস্মিতা, মমতার যা ঘ্রাণ, মমতা নামক ফুলের যে নির্যাস, ভারতবর্ষে এই মুহূর্তে পাশে দাঁড়ানো। এবং আমার আরেকটু বলতে ইচ্ছে করছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অভিষেকের বয়সের থেকে আরো 20 বছর বাড়িয়ে দিন, তাতেও এমন কোন নেতা এই মুহূর্তে ভারতবর্ষে নেই যে অভিষেককে অভিষেকের বক্তৃতা, অভিষেকের সিদ্ধান্ত, অভিষেকের টান টান ইমেজ, অভিষেকের কঠোরতা, অভিষেক ব্যক্তিত্ব এবং ওর স্পিচ, ওর কন্টেন্ট অফ দ্য স্পিচ, এবং অনেক আগে থেকে, যেমন এসআইআর আসার আগে গোটা পার্টিটাকে এসআইআর এ তৈরি করে নেওয়া। রবীন্দ্রনাথ বললেন যে লেখাপড়া খুব ভালো হয় খুব খোলামেলা ছাতিম তলায়, গাছের তলায় ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বসন্তের হাওয়া, এখানে ভীষণ ভালো পড়া হয়, মন ভালো থাকে, নরম থাকে। বিবেকানন্দ বললেন যুবক হবে চাবুকের মতো কঠোর, কোনোভাবে যেন ভেঙে না পড়ে। এখানে কোনো আনন্দ ফুর্তি বসন্তের সময় নয়, কিন্তু দুজনকেই আমরা গুরুদেব মহাগুরুদেব বলে মানি। কিন্তু বিবেকানন্দের চিন্তাধারা, যেমন বিদ্যাসাগর রামকৃষ্ণের চিন্তাধারা, রামকৃষ্ণ চলে এলাম তোমার কাছে, সাগর এলো, সমুদ্র এলো সাগরের কাছে। কিন্তু দুজনের চিন্তাধারা, একজন শাক্ত, একজন ব্রাহ্ম, একজন সাকারে বিশ্বাস করে। তো ফলে একটা অদ্ভুত জায়গা, রাজা রামমোহন শুয়ে আছে চুপ করে ব্রিস্টলে, করে দিয়ে গেছে সতীদাহ প্রথা বন্ধ করো। কোথায় আছেন? পার্লামেন্টে দুটো গানটা শুরু হয় সুজলাং সুফলাং মলয় যশী, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পার্লামেন্ট শেষ, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই বাঙালি কেন দিল্লির মাটিতে কেন যায়? বাংলার মাটিতে অজয় মুখার্জি এসছেন, জ্যোতি বসু এসছেন, মেঘনাথ সাহা এসছেন, আশুতোষ মুখার্জি এসছেন, আচার্য জগদীশ চন্দ্র বসু এসছেন, প্রফুল্ল চন্দ্র রায় এসছেন। কি আসেননি নয়, কোথায় নেই বাংলা? মমতা ব্যানার্জি যেটা করেছেন, মানে আপনাদের দলের যে নেক্সট জেনারেশন তাদেরকেও তৈরি করে নিয়েছেন। একদম মমতার তো যারা, আমরা তো সব যুবর প্লেয়ার, আমরা তো যুবর প্লেয়ার, যুবর মাঠের প্লেয়ার, ছাত্রর মাঠের প্লেয়ার, তাদের দিয়ে তো মমতা ব্যানার্জি 15 বছর রাজত্ব চালিয়ে দিলেন। এবং এমন রাজত্ব চালালেন, আরো 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় না খাটলেও আরো 15 বছর এমনি খেলবে। লাস্ট প্রশ্ন, আবার সেই কালারফুল মদন মিত্রের কাছে চলে যাচ্ছি। এই যে শুরুতেই বললাম ও লাভলি, মদন মিত্রর কথা শুনলে ও লাভলি মানে মদন মিত্র সমার্থক শব্দ হয়ে গেছে, পেটেন্ট হয়ে নেওয়া হয়ে গেছে একদম। এই ও লাভলিটা এলো কিভাবে? অ্যাকচুয়ালি আমি বসেছিলাম, আড্ডা মারছিলাম, আমাকে এসে বললো পুরো লাইন এসছে, গান গাইবে? আমি বললাম চলো, কি করতে হবে? গানটা ছিল, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন,
পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গাদ্দাররা বোঝে। ফট করে আমার মুখে বেরিয়ে গেল, ও লাভলি। সঙ্গে সঙ্গে যে ডাবিং করছিল বললো, স্যার আপনি বাড়ি যান, প্রণাম করছি, আপনি এই লাইনে চলে আসুন। এই যা মিলিয়েছেন আপনি, এই ও লাভলির ওপর একটা সিনেমা হয়ে গেল। রামের দলে টাকার লোভে গাদ্দাররা বোঝে, ও লাভলি। সত্যি ও লাভলি। মদন মিত্রের সাথে আমরা কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে এবং তিনি আত্মবিশ্বাসী আগামী ভোট নিয়েও। দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।